জনগণ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে পেয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই সহ। তো দেখার জন্য অপেক্ষা করুন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা মোবাইলে দেখছেন তারা হচ্ছিল ডেস্কটপ মোড অফ করে নিন, ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে। চলুন আমরা যে ব্রাউজারে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই ব্রাউজারটি ওপেন করি। ওপেন করার পর আমরা পেয়ার লিখে সার্চ করি, payer.com লিখে সার্চ করি। সার্চ করলে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে। এরপর যদি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এখান থেকে লগ ইন করবো আইডি পাসওয়ার্ড দিয়ে। আর আমরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তাই আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন আমাদের যে ড্যাশবোর্ডে নিয়ে যাবে সেখানে আমাদের হচ্ছিল ইমেইল দিতে বলবে। তো এখানে গিয়ে আমরা আমাদের ইমেইলটি দিয়ে দিব। তো দেখুন এখানে আমরা আমাদের ইমেইলটি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে, মানে আমাদের ইমেইলটি ভেরিফাই করা। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখুন স্টেপ 1 থেকে স্টেপ 2 তে চলে যাবে। একটু লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন আমাদের এখানে একটি পাজল চলে আসছে, এটা আমাদের কমপ্লিট করতে হবে। আই এম নট রোবট, এখানে আই এম নট রোবটে ক্লিক করলে অনেক সময় দেখা যায় অনেকগুলো পাজল আসে, অনেকগুলো ইয়ে পূরণ করতে হয়, যেমন ট্রাফিক লাইট, ক্রস ওয়ালস। তো দেখি এখানে কিছু আসে কিনা। তো দেখুন ওটা আমাদের অটোমেটিক পূরণ হয়ে গেছে। এরপর আসছে সেন্ড কোড, চেক ইউর মেইল অ্যান্ড ইন্টার কনফার্মেশন কোড। তো আমরা চলুন আমাদের মেইলে চলে যাই, জিমেইল। তো দেখুন আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে, এখানে গিয়ে আমরা আমাদের ভেরিফিকেশন কোডটি কপি করে নিব, 493139। এরপর আমরা এখানে পেস্ট করে দিব। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখুন আমাদের এরকম একটা ইনফরমেশন চলে আসবে। এটা অটোমেটিক ডিফল্টে যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটি নিতে বলতেছে, তবে এই সিক্রেট কোড আর অ্যাকাউন্ট নেম এই দুইটা কিন্তু আমাদের যেটা আছে এটাই থাকতে হবে, এটার কোনো পরিবর্তন করতে পারবো না। এটা আমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রেখে দিব। তো চলুন আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারাও স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আর এখানে আমি একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে চাচ্ছি, এটা যেটা দেওয়া আছে ডিফল্টে এটা বাদ দিয়ে আমি নতুন পাসওয়ার্ড দিতে চাচ্ছি। তো চলুন পাসওয়ার্ডটি দিয়ে আসি। তো দেখুন আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি, এখানে টিক মার্ক আসছে। যদি স্ট্রং পাসওয়ার্ড না হয় তাহলে এখানে টিক মার্ক আসবে না। তো টিক মার্ক আসা পর্যন্ত আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিতে থাকবেন। আর স্টেপ 2 কিন্তু কমপ্লিট। এরপর আমরা নেক্সট মানে স্টেপ 3 তে যাব। দেখুন আমরা এখন স্টেপ 3 তে আছি, এখানে আমাদের নেম দিতে হবে। আমি আমার নামটা দিব, এরপর হচ্ছিল লাস্ট নেম, এরপর কান্ট্রি বাংলাদেশ। যে যে দেশের, যে কেউ যদি ইন্ডিয়ার থাকে তাহলে ইন্ডিয়া দিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে এমডি রবিউল ইসলাম দিয়ে দিয়েছি, টিক মার্ক নিয়ে নিয়েছে। আর এখানে কান্ট্রি আছে বাংলাদেশ, আপনারা যদি অন্য দেশ হন এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ডান। তো দেখুন প্রথম পর্যায়ের অ্যাকাউন্ট আমাদের খোলা কিন্তু শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমরা ব্যালেন্সে যাওয়ার পর পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাব। এটা একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন। বিটকয়েন আছে, অনেক প্ল্যাটফর্মে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে ডলার মানে ইনভেস্ট করার পর আপনি সেটা হচ্ছিল বিটকয়েনে বা পেপাল, পেওনার যে কোনো অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করে এক্সচেঞ্জ করতে পারবেন। সেটিং এ যাওয়ার পর এখানে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেখুন এখানে ব্যালেন্সের আন্ডারে প্রোফাইল এন্ড ভেরিফিকেশন, এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট টাইপ দিতে হবে। এখানে আপনার অ্যাকাউন্ট যদি বিজনেস হয় তাহলে বিজনেস, আবার পার্সোনাল তাই পার্সোনাল। এরপর নাম, আর এখানে আপনার বার্থডে দিতে হবে, জন্মদিন, এখানে মাস, আর এখানে বছর। এরপর কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কোনো দেশ হলে এটা সিলেক্ট করে দিবেন। এরপর গো নেক্সটে ক্লিক করার পর দেখুন লেখা আছে এখানে ভেরিফিকেশন, এখানে ইমেইল অটোমেটিক পে আছে, ইমেইল আর হচ্ছে ফোন নাম্বার যেটা ডিফল্টে দেওয়া ছিল অ্যাকাউন্ট খোলার সময়। এরপর এখানে টেলিগ্রাম নাম্বার দিতে হবে, আর এখানে নিক ইন চ্যাট যেটা অ্যাকাউন্ট খোলার সময় অটোমেটিক ওটা সেভ হয়ে গেছে। তো আমি আমার এখানে নাম্বারটি দিয়ে দিই, টেলিগ্রাম নাম্বার। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে গিয়ে চাইলে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা দেখে আসতে পারেন। এটা দেওয়ার পর আমরা গো নেক্সটে ক্লিক করব। গো নেক্সটে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার কিউআর কোড থাকবে, কপি লিংক, চাইলে এটা কপি লিংক করতে পারেন। আর এখানে আপনার হচ্ছিল কিছু ভেরিফিকেশনের জন্য কন্টিনিউ অন ডেস্কটপ, এখানে বলতেছে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভার লাইসেন্স এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে এনআইডি কার্ড অ্যাড করব। এখানে যাওয়ার পর এখানে চুজ ফাইলে যাওয়ার পর এখানে ফন্টে যেটা ফন্টে পিকচার এটা সিলেক্ট করলাম। এরপর চুজ ফাইলে গিয়ে ব্যাকে যেটা এনআইডি কার্ডের ফন্টে আর ব্যাকে যেটা থাকে সেটা আমরা দুইটা ফাইল এখানে সেভ করে দিলাম।
চুজ করে দিলাম। এরপর এখানে বলতেছে প্রুফ অফ অ্যাড্রেস। তো চাইলে এখানে আপনারা এনআইডি কার্ডের পিছনের পিকচারটি অ্যাড করতে পারেন। তো ওই পিছনের পিকচারে আপনার অ্যাড্রেস অ্যাড করা থাকে, বা যে কোনো একটি পিডিএফ ফাইল অ্যাড করতে পারেন যেখানে আপনার অ্যাড্রেস থাকবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এনআইডি কার্ডের ব্যাকে যে পার্টটা থাকে সেটার পিকচার এখানে সেভ করে দিলাম। তো এখানে অ্যাড মোর আছে, চাইলে আপনি এখানে অ্যাড মোর করতে পারেন। এরপর সাবমিট ফর ভেরিফিকেশন। এখানে অটোমেটিক টিক চিহ্ন দেওয়া থাকবে, আই আন্ডারস্ট্যান্ড অ্যাকসেপ্ট এন্ড এগ্রি টু পেয়ার লিমিট টার্মস এন্ড কন্ডিশন। তো এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, দেওয়া না থাকলে আপনি দিয়ে দিবেন। এরপর সাবমিট ফর ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে তাদের কাছে আমাদের ভেরিফিকেশন লেটারটি সাবমিট হয়ে যাবে। এরপর তারা কিছুক্ষণ সময় নেবে, দেখুন এখানে লোড নিচ্ছে, ওরা কিছুক্ষণ সময় নেবে। এরপর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি মানে অনায়াসে মানি এক্সচেঞ্জ করতে পারবেন বিটকয়েনে বা কয়েনবেস বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে। এই প্ল্যাটফর্মে আপনি আহ, মানে টাকা আনতেও পারবেন বা ডলার আনতে পারবেন, আবার এখান থেকে সেখানেও পাঠাতে পারবেন। তো এক্সচেঞ্জ করতে পারবেন খুব সহজেই। এটাই বাংলাদেশ থেকে মানে খুব সহজ মাধ্যমে আপনারা পেয়ারের মাধ্যমে মানি এক্সচেঞ্জ করতে পারেন। তো বুঝতে পেরেছেন। তারপরে লোডিং নিচ্ছে, লোডিং না শেষ হোক আমি আপনাদের লাইভ দেখিয়ে দিই। তো এভাবেই খুব সহজে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্ট খুলে এভাবে ভেরিফাই করে নেবেন।